হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের কাছে। আমাদের সবারই একটা স্বপ্ন আছে, খুব ভালো করে পড়াশোনা করব, আর ভালো একটা চাকরি পেলেই একটি গাড়ি কিনবো, আর ছুটির দিনে বেরিয়ে পড়বো দূর দূরান্তে। আজকের এই ভিডিওটি অনেক মজার হতে চলেছে, তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আজকের এই ভিডিওটিতে জানবো একটি গাড়ি ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয়। একটি কার বানানোর জন্য সবার প্রথমে স্টিলের শিটস দরকার হয়। স্টিল শিটস মেশিনে ছোট ছোট টুকরো করে কাটা হয়। এরপরে এই টুকরোগুলো অন্য একটি মেশিনের দ্বারা একটি কারের ছোট ছোট বডি পার্ট তৈরি করা হয়। এরপরে এই পার্টগুলো অন্য একটি জায়গায় নিয়ে যাওয়া হয়। এরপরে কম্পিউটারের দ্বারা চলা রোবট মেশিনের দ্বারা কারের বডি পার্টগুলো একত্রিত করা হয়। এই রোবট মেশিনগুলো নিজের নিজের কাজ খুব সুন্দরভাবে করে থাকে। এই মেশিনগুলোই একটি কারের বডি তৈরি করে থাকে। বডি তৈরি হয়ে যাওয়ার পরে বডিটাকে অন্য জায়গায় নিয়ে বডির উপরে ছাদ লাগানো হয়। এরপরে বডিটাকে অন্য জায়গায় নিয়ে বডির ব্যাক সাইড আর ফ্রন্ট সাইডের কভার লাগানো হয়। এই সব কাজ হয়ে যাওয়ার মানে একটি কারের বডির কাজ সম্পূর্ণ হয়ে যাওয়া। এরপরে বডিতে কালার করার জন্য বডিগুলো ভালো করে ক্লিন করা হয়। এরপরে কারের বডিটাকে একটি লিকুইডে কিছু সময় ডুবিয়ে রাখা হয়, যাতে কারের বডি জলের থেকে সুরক্ষিত থাকে আর পেন্ট সঠিকভাবে হয়। এই প্রসেসটা কমপ্লিট হওয়ার পরে বডিটাকে পেন্ট রুমে নিয়ে যাওয়া হয়। এই রুমে থাকা রোবট মেশিন কারের বডিটাকে পেন্ট করার কাজ করে। কারের বডি কালার করার পরে বডিটাকে লিফটিং বেল্টের দ্বারা অ্যাসেম্বল ডিপার্টমেন্টে নিয়ে যাওয়া হয়। এই অ্যাসেম্বল ডিপার্টমেন্টে গাড়ির ড্যাশবোর্ড বানানো হয়, যেমন মিউজিক প্লেয়ার, এফএম রেডিও, এসি, স্পিকার, আরও অনেক কিছু লাগানো হয়। এই সব কিছু হয়ে যাওয়ার পরে এগুলো গাড়িতে ফিট করে দেওয়া হয়। ড্যাশবোর্ডের কাজ হয়ে যাওয়ার পরে কারের ভেতরের কাজ করা হয়। এরপরে কারের ব্যাক সাইড আর ফ্রন্ট সাইডে গ্লাস লাগানো হয়। আবার অন্যদিকে কারের ইঞ্জিন তৈরি করা হয়। আর ইঞ্জিন তৈরি হয়ে যাওয়ার পরে কারের বডিটা ইঞ্জিনের উপর বসিয়ে দেওয়া হয়। এরপরে কারের ভেতরে বসার জন্য সিট ইনস্টল করা হয়। এরপরে কারে দরজা লাগানো হয়। এরপরে কারের ফ্রন্ট সাইডে বাম্পার, প্লাস্টিক গার্ড, গ্রিল আর লাইট ফিট করা হয়। এই সব কিছু কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে কারের চাক্কা লাগানো হয়। চাক্কাগুলো ফিক্স করার পরে যেটা কাজ বাকি থাকে সেটা হলো লোগো। সব কোম্পানি নিজের কোম্পানির গাড়িতে নিজেদের লোগো লাগায়। এরপরে সম্পূর্ণ হয়ে যাওয়া গাড়িটাকে একটি ফাইনাল টেস্ট করা হয়, যেখানে গাড়ির ইঞ্জিন, স্পিড, গাড়ির পাওয়ার সঠিকভাবে টেস্ট করা হয়। সম্পূর্ণ নিরীক্ষণ করার পরে এখন কারটি শোরুমে যাওয়ার জন্য রেডি।